বাঙালি একটি শুধু জাতি নয়, এটি একটি আবেগ, এক ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে বাঙালি হলাম, কোথা থেকে এলাম আমরা, আর কেনই বা আমাদের জীবনে পূজা পার্বণ এত গভীরভাবে গেঁথে গেল। এই গল্প শুরু হাজার হাজার বছর আগে। প্রথমে এই অঞ্চলে বাস করত অস্ট্রিক জাতি, সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতি। তাদের বিশ্বাস ছিল প্রকৃতিকে দেবতা মানা। সূর্য ছিল শক্তির প্রতীক, নদী ছিল জীবনদাত্রী, গাছপালা ছিল আশীর্বাদ। তারপরে এলো দ্রাবিড়রা। তারা কৃষিকাজ জানতো, ধাতুর ব্যবহার জানতো, আর মাতৃশক্তিকেই দেবী হিসেবে পূজা করত। পরে উত্তর দিক থেকে এলো আর্যরা। তারা বৈদিক সংস্কৃতি, যজ্ঞ, মন্ত্র নিয়ে এলো। কিন্তু বাংলার মাটিতে এসে তারা শুধু নিজেদের চাপিয়ে দেয়নি, বরং স্থানীয়দের সঙ্গে মিশে গড়ে তুলল এক নতুন জাতিসত্তা। অস্ট্রিক, দ্রাবিড় আর আর্য, এই তিনের মিশ্রণে ধীরে ধীরে জন্ম নিল বাঙালি জাত। বঙ্গ নাম থেকেই বাংলা শব্দের উৎপত্তি। পাল, সেন, গুপ্ত প্রতিটি শাসক বাংলাকে দিয়েছে নতুন পরিচয়। পাল যুগে বৌদ্ধ ধর্ম প্রসারিত হয়, সেনরা আনলো ব্রাহ্মণ প্রভাব। এই সময়েই সংস্কৃত আর প্রাকৃতিকের মিশ্রণের জন্ম নিল বাংলা। চর্যাপদের গানে প্রথম শোনা যায় বাংলার সুর, যা পরে ওঠে বাঙালি পরিচয়ের মূল স্তম্ভ। কিন্তু বাঙালি সংস্কৃতির প্রাণ হলো পূজা। প্রকৃতি পূজার ভিতর থেকেই এর সূচনা। নদীকে মা গঙ্গা, সাপকে মনসা, রোগ শোক থেকে মুক্তির জন্য শীতলা দেবী, এগুলো সবই ছিল মানুষের ভয় আর আশার প্রতিফলন। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল কাব্যে এই পূজার গল্প বারবার উঠে এসেছে। মা কালী হয়ে উঠলেন শক্তির প্রতীক, দুর্গা হয়ে উঠলেন অশুভের বিরুদ্ধে সংগ্রামের প্রতিমা। প্রথম দিকে দুর্গাপুজো ছিল কেবল রাজা জমিদারের আয়োজন, রাজা বাড়ির ভিতরে শোভাবাজারের মতো ঐতিহাসিক পূজা তার উদাহরণ। কিন্তু ধীরে ধীরে পূজা ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। বারোয়ারি পূজা শুরু হয়, সেখানেই সবাই মিলে দেবীকে আহ্বান জানায়। এইভাবে দুর্গাপূজা হয়ে ওঠে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বাংলার সবচেয়ে বড় সামাজিক উৎসব। কালী পুজো আলো আর সাহসের প্রতীক হয়ে ওঠে। মনসা পুজো কৃষক, সমাজ, ভক্তি আর ভরসার প্রতীক। গাজন, চড়ক উৎসব গ্রামীণ জীবনে আনন্দ উল্লাসের মেলা। এগুলো কেবল দেবতার উদ্দেশ্য নয়, বরং মানুষের মিলন মেলা। এরপর 12 শতক থেকে বাংলায় আসে মুসলিম শাসন। তারা ইসলাম নিয়ে এলেও বাংলার মাটির সঙ্গে মিলেমিশে তৈরি করল এক নতুন সংস্কৃতি। সুফি দরবেশরা শেখালেন ভালোবাসার ধর্ম, বাউল আর ফকিররা গাইলেন মিলনের গান, চণ্ডীদাস, লালন, হাচন রাজা সবাই গাইলেন মানুষের প্রেমের কথা। ফলে পূজা আর ইসলামী উৎসব দুটিই বাংলা সমাজে জায়গা করে নেয়। এখান থেকেই তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক মেলবন্ধন। আজকের বাঙালি জাতি তাই কোনো এক জাতির নয়, এটি হলো হাজার বছরের ইতিহাসের ফসল। অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, মুসলিম সবাই মিলে গড়ে তুলেছে আমাদের রঙিন সংস্কৃতি। পূজা তাই কেবল দেবতার উদ্দেশ্যে নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন, সমাজের মিলন আর আনন্দ উল্লাসের উৎসব। আজ পয়লা বৈশাখ, দুর্গাপুজো, কালী পুজো, ঈদ সবই সমানভাবে বাঙালির উৎসব। আমরা বাঙালি, আমাদের পরিচয় হলো মিলনের, আমাদের শক্তি হলো বৈচিত্র্যের। এটাই আমাদের আসল গর্ব, এটাই বাঙালির আসল পরিচয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।